আজকে আমরা ট্রেডারদের সফল না হওয়ার পিছনে কিছু রিজন থাকে। তো ওই কয়েকটা রিজন নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো আমি মনে করব যারা সফল তারাও ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আসলে আ যে কারণগুলোর কারণে সফল হতে পারতেছেন না, হয়তো এখান থেকে আপনি সেই কারণগুলো ফাইন্ড আউট করে সলিউশন করতে পারবেন। আই হোপ, হ্যাঁ? তো যদিও আমি মোটিভেশনাল ভিডিও কম ক্রিয়েট করি, বাট রিসেন্ট মানে আজকে মনে হইলো যে একটু ট্রেড করি আরকি। তো যেটা মেইনলি আগে ফার্স্ট অফ অল বুঝে নেই। এই যে একটা মার্কেট, অর্থাৎ দিস ইজ দ্য গোল্ড মার্কেট। স্টিল নাও কত? ৪১০০ চলতেছে। আমাদের আ সফল না হওয়ার মেইন রিজনটা হচ্ছে যে আমরা অতি তাড়াতাড়ি সবকিছু চাই। অতি তাড়াতাড়ি মানে কি? আমি চার্টে বসছি। আমি চার্টে বসার পর আমি মার্কেটটা বিশ্লেষণ না করে, অর্থাৎ মার্কেটটা এনালাইসিস না করে, পলিটিক্যাল অর্থাৎ জিওপলিটিক্যাল কি আছে, ফান্ডামেন্টালের কোন নিউজ আছে, হাই ইমপ্যাক্ট বা কি আছে, এই জিনিসগুলো আমরা বিশ্লেষণ না করে আমরা মার্কেটে এসে ১টা ২টা ক্যান্ডেল দেখি বা ১টা ২টা আ যে কারেন্সি আছে সেই কারেন্সিতে ঢুকে আ আমি যে সেটআপ ২-১টা সেটআপ পারি, সে ধরনের একটা সেটআপ নিয়ে আমি যখন মনে করি যে হ্যাঁ, আ আমার সেটআপে আসছে মানে আমার মতো হইছে, এন্ট্রি নিয়ে নিছি। বাট আমরা চিন্তা করি না যে আসলে প্রিভিয়াসলি মার্কেটটা আসলে কোন জায়গা থেকে গড়ছে বা এখন বর্তমানে যে লেভেলটাতে, অর্থাৎ যে পজিশনে আছে, আসলে এই পজিশন থেকে মার্কেট যদি নতুন হাই অর লো ক্রিয়েট করে, তার মানে ডেস্টিনেশন কোন পর্যন্ত বা সে কতটুকু যেতে পারবে, এটার জন্য আমার রিস্ক ম্যানেজমেন্ট কত দরকার, আমার প্রফিট হইলে আমি কত বুক করব, কোথায় গেলে আমি এন্ট্রি থেকে এক্সিট করব, কোন থেকে আসলে আমার এন্ট্রিগুলা নিলে আমার উইনিং রেশিও বেশি থাকবে, কোন জায়গাতে আমার এ প্লাস সেটআপগুলো আমি পাবো। এই যে ওভারঅল বিষয়গুলা, এই ওভারঅল বিষয়গুলা আমরা বেশিরভাগ ট্রেডার করি না। আরেকটা মেইন প্রবলেম হচ্ছে মোবাইলে এন্ট্রি নেওয়া। অর্থাৎ আপনি রাস্তায় কোনো জায়গায় বা কোনো কাজে আছেন বা কোথাও যাচ্ছেন, ওই সময় আপনি ফোনটা হাতে নিছেন, ফোনটা হাতে নিয়ে চার্টটা ওপেন করছেন। ৫ মিনিট বা ২০ মিনিট, ১৫ মিনিট একটা চার্ট দেখছেন, চার্ট দেখে একটা ক্যান্ডেল দেখে আপনার মনে হয়েছে এন্ট্রি নিয়ে নিলেন। তো এই যে প্রবলেমগুলা, তো মোবাইলে আপনাকে সফল হতে হলে ডেফিনিটলি অ্যাজ এ ট্রেডার আমি বলব মোবাইলে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকতে হবে। আপনি মোবাইলে এন্ট্রি নিতে পারেন। যদি আপনি একটা চার্ট আগে থেকে এনালাইসিস করা আছে, আপনি দেখে রাখছেন যে এই লেভেলে, অর্থাৎ আপনার মোবাইলটা হাতে থাকতেছে অল টাইম। তো যে এই লেভেলে গেলে আমি হয়তো পেন্ডিং অর্ডার দেই নাই। আমি এই লেভেলটাতে আসুক, তারপরে এই প্রাইস ভ্যালুতে আসার পর মার্কেটের রিঅ্যাকশন দেখে আমি এন্ট্রি নিবো। জাস্ট এইটুকু করতে পারেন যে তখন আসলো আমি এন্ট্রি নিলাম। বাট আপনি মোবাইলে বসে চার্ট এনালাইসিস করবেন। মোবাইলে বসে আ আগে চার্ট এনালাইসিস থাকবে না। মোবাইলে ঢুকে একটু দেখলেন, দেখে এন্ট্রি নিয়ে নিলেন। কখনোই মানে এন্ড অফ দ্যা ডে কখনোই হতে পারে, হ্যাঁ, হয়তো ২-১ টা এন্ট্রি কি হতে পারে আপনার মতো আচরণ করতে পারে। বাট ইটস নট পসিবল ফর কনসিস্টেন্টলি। তো এই যে যেই কথাগুলা বললাম, এই কথাগুলা ইজ ভেরি মাচ ইম্পোর্টেন্ট। তো আমরা এই কথাগুলোর উপর ডিটেইলস ডিটেইলস একটা ভিডিও ক্রিয়েট করব। আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।